একজন ব্যক্তি যখন দোকানে প্রবেশ করে এবং টাকা প্রদর্শন করে, তখন বাস্তবেই কি হচ্ছে? তার এই আচরণ অন্যদের মধ্যে সন্দেহ এবং বিভ্রান্তি সৃষ্টি করে, যেন তারা ভাবতে বাধ্য হচ্ছে, আসলে এই টাকা এসেছে কোথা থেকে? এদিকে, শপিং মলের দাম নিয়ে একটা ক্রমান্বয়ে আলোচনা চলছে। বিক্রেতা ৩০ কোটি টাকায় মলটি বিক্রি করতে রাজি, কিন্তু প্রকৃত মালিক তার এই প্রস্তাব মেনে নিতে নারাজ। এটা যেন একটি সমানের লড়াই, যেখানে সবার উদ্দেশ্য স্বার্থে আলাপচারিতায় পুলিশি হুমকি উঠে এসেছে, যেখানে একজন বিক্রেতা পুলিশের সাহায্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চাচ্ছে। এটা আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো কিছু অর্জনের জন্য আমরা কতদূর পর্যন্ত যেতে রাজি। এক বন্ধুর শপিংয়ের অভিজ্ঞতা এবং অপর বন্ধুর প্রতিক্রিয়া মজাদার আলোচনা তৈরি করছে। তারা হাস্যরসের মাধ্যমে একে অপরকে উক্তি করে, যা বন্ধুত্বে আনন্দ এবং সম্পর্কের শক্তিকে ফুটিয়ে তোলে। এখন এখানে টাকা নিয়ে একটা গভীর আলোচনা চলছে, যেখানে একজন বন্ধু অন্যের কাছে অতিরিক্ত টাকা পাওয়ার বিষয়ে কথা বলছে। অর্থ কখনো কখনো বন্ধুত্বের সীমারেখা মুছে দেয়, কিন্তু এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি। এক মজার ঘটনার মতো, সাইকেল নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে একজন বন্ধু অন্য বন্ধুকে সাইকেল সরাতে বলছে। এটা হাস্যকর হলেও, এটা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ছোট ছোট বিষয় আমাদের মধ্যে সম্পর্ক এবং বন্ধুত্বকে তৈরি করে। কিন্তু এখানে একটি গুরুতর বিষয় উঠে এসেছে, মানুষের মধ্যে অর্থের জন্য প্রতিযোগিতা এবং দ্বন্দ্বের চিত্র। ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে কিছু লোক টাকা পাওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে চলে যায়, যা আমাদের বিবেককে প্রশ্ন করে। তাড়াহুড়ো করে টাকা পাওয়ার চাপ যে অন্যান্য সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তা স্পষ্ট। মানুষ যখন কেবল অর্থের দিকে মনোযোগ দেয় এবং সম্পর্কের মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তখন তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। ভিডিওতে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি তার ক্ষমতা এবং প্রতিশোধের কথা উল্লেখ করে। এটি আমাদের সমাজে সহিংসতার প্রতিফলন ঘটায় এবং প্রমাণ করে, কখনো কখনো ক্ষমতা আমাদের অন্ধ করে দেয়। এখনকার যুগে ভালোবাসা কিভাবে অর্থের দ্বারা প্রভাবিত হচ্ছে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কের মধ্যে অর্থের গুরুত্ব অনেক বেড়ে গেছে, যা আমাদের মনের মধ্যে প্রশ্ন তুলে দেয়। অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে একজনের উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, এবং কলকাতা শহরে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য। এটি আমাদের সচেতনতা বাড়ায় যে, আমাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের উন্নতির জন্য পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। রিয়াজের আর্থিক সমস্যা এবং তার বন্ধুর কাছে টাকা ফেরত পাওয়ার চাপ নিয়ে আলোচনা করা হচ্ছে। এটি বন্ধুত্বের মধ্যে অর্থের ভূমিকা এবং দায়বদ্ধতা পরীক্ষা করে, যা সম্পর্কের দ্বিতার ভিত্তি হতে পারে। এছাড়া, যুবকের সাইকেলের কারণে সময়মতো কাজ করতে না পারা এবং তার চাকরি হারানোর পরিস্থিতি উঠে এসেছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো ছোট ছোট বিষয়ও বড় পরিণতি ডেকে আন। দক্ষতা এবং দায়িত্বশীলতা ছাড়া কর্মক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়, যা একটি শীর্ষ কর্মচারীর মন্তব্যে প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত প্রতিটি মুহূর্তে নিজেদের সক্ষমতা এবং দায়িত্ব পালন করা। অর্থের অভাব এবং কাজের জন্য প্রয়োজনীয় সামর্থ্য নিয়ে যুবকের উদ্বেগ প্রকাশ পেয়েছে, যা তার মানসিক চাপকে নিয়ে আসে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতা একে অপরের সাথে জড়িত। বিয়ের পরে একজন স্বামীকে তার স্ত্রীর স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হয়। অর্থের অভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং সহযোগিতা এবং সমর্থনই সম্পর্ককে শক্তিশালী করে। যদি স্বামী সংসার চালাতে ব্যর্থ হয়, তবে স্ত্রী তাকে ছাড়ার কথা ভাবতে পারে। এটি আমাদের শেখায়, সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং সমর্থন জরুরি। অর্থের অভাবে সুখ পাওয়া সম্ভব নয়, বরং স্বামী স্ত্রীর ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। সম্পর্কের স্থায়িত্বের জন্য ভালোবাসা অপরিহার্য, যা আমাদের জীবনের আসল অর্থ দেয়।